আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে থাম্বনেল দেখে অনেকে বুঝেছেন কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকে কথা বলবো উজবেকিস্তান টু ইউরোপ। সেনজেন বা নন সেনজেন যে কোনো কান্ট্রিতে যদি যেতে চান, উজবেকিস্তান থেকে কীভাবে আপনি অ্যাম্বাসি ফেস করবেন এবং কোন ভিসায় আপনি উজবেকিস্তানে আসলে সহজে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন। আসলে এটা আপনার নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে দিয়ে যেতে হয়। সেটা হলে আপনি খুব সহজে উজবেকিস্তানে সেনজেন বা নন সেনজেন কান্ট্রিগুলো অ্যাম্বাসি ফেস করে আপনি ভিসা নিতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার এই দেশের এয়ারপোর্টগুলো অনেকটাই স্মুথ। আমাদের বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রির মতো না, যেখানে আপনার যাত্রীদেরকে হয়রানি করে। আপনার কাগজপত্র ডকুমেন্টস ঠিক থাকলে আপনি ফ্লাই করতে পারবেন। আপনাকে ইমিগ্রেশনে কেউ কিছুই জিজ্ঞেস করবে না, যা শুধু কাগজপত্রগুলো চেক করবে। মূল কথায় আসি, আপনি উজবেকিস্তান কোন ভিসা নিয়ে ঢুকলে আপনি এম্বাসি ফেস করতে পারবেন এবং কিভাবে এম্বাসি ফেস করতে পারবেন, কতদিন থাকলে এম্বাসি ফেস করতে পারবেন। বাংলাদেশ থেকে আপনি একটা $60 স্টিকার ভিসা নিয়ে উজবেকিস্তানে আসবেন। বাংলাদেশ থেকে হয়তো আপনার স্টিকার ভিসাটা হবে না, বিজনেস বিজনেস ডাবল এন্ট্রি বা এরকম একটা ভিসা নিয়ে আপনাকে আসতে হবে। যদিও বাংলাদেশ থেকে স্টিকার ভিসাটা হবে না, বাংলাদেশ থেকে আপনি ই ভিসা নিয়ে আসতে পারবেন, বিজনেস ই ভিসা। তো বিজনেস ই ভিসায় যদি আপনি আসেন, আপনাকে প্রথমে কি করতে হবে, আপনাকে এখানে আসার আগেই TLX একটা নিতে হবে, ইনভাইটেশন। আর যেটা আপনাকে এখানে লং স্টে বসবাস করার জন্য একটা অনুমতিপত্র বা ইনভাইটেশন বলে, যেটাকে TLX। আপনি এই TLX-টা নিয়ে যখন উজবেকিস্তান এয়ারপোর্টে আসবেন, উজবেকিস্তান এয়ারপোর্টে আপনি আপনার ই ভিসাটা, বিজনেস ই ভিসা শো না করে আপনি ওই TLX-টা শো করবেন, ইনভাইটেশনটা। এখানে আপনি থাকার জন্য, লং টাইম স্টে করার জন্য আপনার যেই TLX-টা প্রয়োজন, ইনভাইটেশনটা, সেটা আপনি শো করবেন। আবারও বলে দিচ্ছি, আপনি বিজনেস ই ভিসাটা ইমিগ্রেশনে শো না করে TLX-টা শো করবেন। তখন এয়ারপোর্ট থেকে আপনাকে একটা স্টিকার দিয়ে দিবে, স্টিকার, বিজনেস স্টিকার ভিসা আপনাকে দিয়ে দিবে। সেই ভিসাটা নিয়ে আপনি যখন উজবেকিস্তান ঢুকে যাবেন, তখন আপনাকে আপনাকে এই ভিসাটা ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে হবে। সেটা কোনো কোম্পানির দ্বারা হোক, LLC কোম্পানি হোক, বড় কোম্পানি হোক, যেভাবে হোক, সেটাকে আপনার পরিবর্তন করে নিতে হবে। তারপর আপনাকে উজবেকিস্তান মিনিমাম 3 মাস স্টে করতে হবে। 3 মাস আপনাকে উজবেকিস্তানে থাকতে হবে। 3 মাস উজবেকিস্তানে থাকার পর, মানে দুবাইতে যেরকম আপনার 3 থেকে 6 মাস থাকলে আপনার আইডিটা পুরনো হয়ে যায়, তখন আপনি এম্বাসি ফেস করতে পারবেন, ঠিক উজবেকিস্তানে সেম ক্যাটাগরি। আপনি 3 মাস যখন এখানে থাকবেন, তখন আপনি একটু পুরনো হয়ে যাবেন। পুরনো হয়ে যাওয়ার পর আপনি এম্বাসি, সেনজেন হোক নন সেনজেন হোক, তারপর আপনি বাকি যে সময়টা থাকে 9 মাস বা 10 মাস, যেটা বাকি থাকে 9 মাস, 9 মাস বা 8 মাস যেটা বাকি থাকে, সেই সময়টা শো করে যে আমি এখানে লং টাইম স্টেতে আসি, 3 মাস আমি পুরনো হয়ে গেছি, এখানে আমি স্থায়ীভাবে বসবাস করছি। সেটা দেখি আপনি সেনজেন বা নন সেনজেন কান্ট্রির এম্বাসি ফেস করতে পারবেন উজবেকিস্তান থেকে। এবং কপাল যদি ভালো হয় তাহলে আপনার ভিসা হতেও পারে। আসলে এটা আপনার একটা লম্বা একটা প্রসেস। বাংলাদেশে থাকলে হয়তো বা এই 3 মাসের জন্য আপনার যে খরচগুলো, এই খরচগুলো হতো না। এখানে 3 মাস থাকা হওয়ার জন্য আপনার মোটামুটি ধরা যায় যে আপনার 1000 থেকে $1500 মিনিমাম আপনার খরচ হয়ে যাবে 3 মাসের থাকা খাওয়া, প্লাস আপনার ওই ভিসাটা TLX করে যখন আপনি এখানে স্থায়ী বসবাসের জন্য করবেন, ওইখানে কিছুটা আপনার টাকা খরচ হবে। আদারওয়াইজ এটা যদি আপনি না করেন, আপনি শুধু উজবেকিস্তানের বিজনেস ভিসাটা নিয়ে ঢুকে যান, পরবর্তীতে কিন্তু আপনাকে উজবেকিস্তান থেকে আবার বের হয়ে ই ভিসাটা নিয়ে যদি ঢুকে যান আপনি, আবার পরবর্তীতে আপনাকে এখান থেকে বের হয়ে তাজিকিস্তান যেতে হবে বিজনেস স্টিকার ভিসা নিয়ে, তারপর আবার ঢুকতে হবে। দ্যাটস বেটার। প্রথম দিকে যেই সিস্টেমটা বলেছি, আপনারা যদি ওই সিস্টেমে আসেন, তাহলে স্মুথলি এখানে কনভার্ট করে আপনারা বিভিন্ন অ্যাম্বাসি ফেস করতে পারবেন। আর এখান থেকে অ্যাম্বাসি ফেস করাটা খুবই সহজ। অন্যান্য কান্ট্রির মতো বাংলাদেশ বা ইন্ডিয়ার মতো এত জটিলতা নেই, খুব সহজে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন। খুব বেশি জটিলতা এখানে নেই, কারণ আপনার এদিক থেকে সেন্ট্রাল এশিয়ার লোকগুলো ইউরোপের দিকে খুব কমই যায়, আবার গেলেও এরা রিটার্ন চলে আসে। তো এইখানের অ্যাম্বাসিগুলো মোটামুটি একটু ভালোই স্মুথ আছে। তো যারা উজবেকিস্তান থেকে ইউরোপ যেতে মানে ইচ্ছা পোষণ করছেন, বা যারা চলে এসেছেন, বা বাংলাদেশ থেকে যারা আসছেন যে উজবেকিস্তান থেকে আপনাদেরকে দালাল বা এজেন্সি পার করে দিবে, এই যেই প্রথম থেকে যেই স্টেপগুলো আমি বলে আসছি, এই স্টেপগুলো যদি ফলো করে আসেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে অ্যাম্বাসি ফেস করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি অন্যভাবে আসেন, আপনার কোনো মতে এখান থেকে আপনার অ্যাম্বাসি ফেস করতে পারবেন না, কারণ ট্যুরিস্ট থাকা অবস্থায় কোনো কান্ট্রির অ্যাম্বাসি আপনাকে অ্যাম্বাসি ফেস করতে দিবে না। সরাসরি আপনাকে বলে দেবে গো টু ইউর হোম কান্ট্রি। আপনার হোম কান্ট্রিতে যান, বা আপনার হোম কান্ট্রির পাশে যেই যেই দেশ আছে ওইখানে যান, ওইখান থেকে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে। তো
তো যারা যেতে চান আমার যে বলা স্টেপগুলো যদি ফলো করেন তাহলে এই ক্যাটাগরিতে আসলে অবশ্যই ইনশাআল্লাহ আশা করা যায় আপনার উজবেকিস্তান থেকে ভালো মতো লিগেলভাবে এম্বাসি ফেস করে যেতে পারবেন। আর ডাঙ্গি মারার যে বিষয়টা সেটা বলি, উজবেকিস্তান, কিরগিস্তান বা কাজাকিস্তানের সেন্ট্রাল এশিয়া থেকে কখনো ডাঙ্গি মারার চেষ্টা করবেন না, এটা ইম্পসিবল একটা প্রসেস। তো আবারও কোনো নতুন ভিডিওতে আরও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।